নমস্কার। চলুন আজ একটা দারুণ জিনিস জেনে নেওয়া যাক। আমরা দেখব আমাদের চারপাশের কম্পিউটার বা স্মার্টফোন কিভাবে ডিজিটাল ছবিতে রং দেখে, বোঝে আর ইচ্ছে মতো বদলে দেয়। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপনার হাতের স্মার্টফোনটা কি করে লাখ লাখ রং আলাদা করে চিনে ফেলে? বা ধরুন ইনস্টাগ্রামে একটা মাত্র ক্লিকে কিভাবে একটা সাধারণ ছবির মুড একেবারে পাল্টে যায়? এই প্রযুক্তির পেছনের আসল রহস্যটা কি? চলুন আজ সেটাই সহজভাবে জেনে নিই। তো আজকে আমাদের আলোচনার রাস্তাটা একবার দেখে নিই। আমরা শুরু করব রঙের ডিজিটাল ভাষা দিয়ে। তারপর দেখব ছবির রং বদলানোর কিছু কৌশল। এরপর জানব ছবিকে মসৃণ আর তীক্ষ্ণ করার পদ্ধতি। আর সবশেষে বুঝব কম্পিউটার কিভাবে রং ব্যবহার করে ছবিকে বিশ্লেষণ করে আর ভবিষ্যতে প্রযুক্তিতে এর গুরুত্ব ঠিক কতটা। বেশ, এবার আসল কথায় আসা যাক। ডিজিটাল ছবির প্রত্যেকটা রং আসলে কি বলুন তো? কয়েকটা সংখ্যা ছাড়া আর কিছুই না। কম্পিউটারের কাছে লাল, নীল বা সবুজ বলে কিছুই নেই, ওর কাছে সবই নাম্বার। আসল খেলাটা হলো এই সংখ্যাগুলোকে ঠিকঠাক সিস্টেমে সাজানো। এই রংকে বর্ণনা করার জন্য মূলত তিনটে প্রধান ভাষা বা মডেল ব্যবহার করা হয়। প্রথমটা হলো আরজিবি, মানে রেড গ্রিন ব্লু, যেটা আমাদের মোবাইল, মনিটর বা ক্যামেরার মতো ডিজিটাল ডিসপ্লেতে ব্যবহার হয়। এরপর আছে ওয়াইইউভি মডেল, যেটা উজ্জ্বলতা আর রঙের তথ্য আলাদা করে রাখে। এটা সাধারণত ব্রডকাস্ট টেলিভিশনে কাজে লাগে। আর সবশেষে এইচএসআই, মানে হিউ স্যাচুরেশন ইন্টেন্সিটি মডেল, যেটা মানুষের রং বোঝার পদ্ধতির খুব কাছাকাছি। এখন এই আরজিবি আর এইচএসআই এর মধ্যে পার্থক্যটা কিন্তু খুব মজার। ভাবুন তো, আরজিবি হলো মেশিনের ভাষা, মানে একটা ক্যামেরা সেন্সর শুধু বোঝে কতটা লাল, কতটা সবুজ আর কতটা নীল আলো আছে। কিন্তু এইচএসআই, ওটা হলো আমাদের, মানে মানুষের ভাষা। আমরা যখন দোকানে রং কিনতে যাই, তখন আমরা বলি রংটা কতটা উজ্জ্বল বা কতটা গাঢ় হবে। ফটো এডিটিং সফটওয়্যারগুলো ঠিক এই কারণে এইচএসআই ব্যবহার করে, যাতে আমরা রঙের অনুভূতি নিয়ে কাজ করতে পারি, সংখ্যা নিয়ে নয়। তাহলে মানুষের জন্য রং বোঝার ক্ষেত্রে এইচএসআই মডেল বেশি সুবিধাজনক কেন? বেশ, থিওরি তো হলো, এবার চলুন দেখি এই রঙগুলোকে আমরা বদলাতে পারি কিভাবে। এটা অনেকটা একজন ডিজিটাল আর্টিস্টের টুলবক্স খোলার মতো, যা দিয়ে একটা ছবিকে যেমন খুশি তেমন রূপ দেওয়া যায়। এই রং বদলানোর প্রক্রিয়াটাকে বলে কালার ট্রান্সফরমেশন। এটা আসলে একটা সোজা অঙ্ক। ছবির প্রত্যেকটা পিক্সেলের রং একটা নির্দিষ্ট ফর্মুলা মেনে বদলে যায়। ফর্মুলাটা হলো S=T(R), যেখানে R হলো পুরনো পিক্সেলের রং আর S হলো নতুন রং। মনে রাখার জন্য সহজ করে ভাবুন, নতুন ছবি সমান পুরনো ছবির ওপর একটা ট্রান্সফরমেশন। কালার কমপ্লিমেন্টস জিনিসটা কি? আরে, সেই পুরনো দিনের ক্যামেরার ফিল্ম নেগেটিভ মনে আছে? এটা ঠিক তাই। ছবির সব রং একদম উল্টে যায়, সাদা হয়ে যায় কালো, নীল হয়ে যায় হলুদ, এভাবেই চলতে থাকে। এরপর আসছে কালার স্লাইসিং। এটার কাজ হলো ছবির একটা নির্দিষ্ট রঙকে আলাদা করে ফুটিয়ে তোলা। ধরুন, একটা সাদা কালো ছবির মধ্যে শুধু একটা লাল গোলাপকে আপনি রঙিন রাখতে চান। ঠিক এই কাজটাই করে কালার স্লাইসিং। প্রথমে লাল রঙের একটা রেঞ্জ বেছে নেওয়া হয়, তারপর শুধু সেই পিক্সেলগুলোকে রঙিন রেখে বাকি সবটা বদলে দেওয়া হয়। আর টোন ও কালার কারেকশন, এটার সাথে তো আমরা সবাই পরিচিত। আরে বাবা, আমাদের সবার প্রিয় ইনস্টাগ্রাম ফিল্টার। এক ক্লিকেই ছবির ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার ব্যালেন্স সব বদলে গিয়ে একটা দারুণ মুড চলে আসে, তাই না? এর পেছনের টেকনোলজিটাই হলো এটা। তাহলে দেখুন, একদিকে আমরা একটা নির্দিষ্ট রঙকে টার্গেট করছি, আরেকদিকে পুরো ছবির মুড বদলে দিচ্ছি। তাহলে প্রশ্নটা হলো, কালার স্লাইসিং আর টোন কারেকশনের মধ্যে আসল তফাৎটা কোথায়? রং তো বদলানো হলো, এবার চলুন ছবির ডিটেলস নিয়ে একটু খেলা যাক। মানে ছবিকে মসৃণ বা আরও ধারালো কিভাবে করা যায় সেটাই দেখব। স্মুথিং বা লো পাস ফিল্টারিং কি করে? এটা ছবির ছোটখাটো ডিটেলস আর নয়েজ কমিয়ে দেয়। কিভাবে? খুব সোজা। এটা আশপাশের পিক্সেলগুলোর রঙের একটা গড় মান নিয়ে নেয়, ফলে ছবিটা একটু নরম বা মসৃণ হয়ে যায়। ঠিক যেমন স্মার্টফোনের পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যায়, যাতে ফোকাসটা শুধু সাবজেক্টের উপর থাকে। আর শার্পেনিং বা হাইপাস ফিল্টারিং হলো ঠিক তার উল্টোটা। এটা ঝাপসা ভাব কমিয়ে ছবির সূক্ষ্ম ডিটেলসগুলোকে আরও ফুটিয়ে তোলে। ভাবুন, আপনি ক্যামেরার লেন্স ঘুরিয়ে ফোকাস ঠিক করছেন, যাতে সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখায়। শার্পেনিং ঠিক সেই কাজটাই করে। তাহলে মনে রাখার জন্য প্রশ্নটা হলো, ছবির তীক্ষ্ণতা বাড়াতে কোন ধরনের ফিল্টারিং ব্যবহার করা হয়? এতক্ষণ তো আমরা ছবির রং নিয়ে নাড়াচাড়া করছিলাম, কিন্তু কম্পিউটার কি শুধু রং বদলাতেই পারে? না। এবার আমরা দেখব কম্পিউটার কিভাবে রং ব্যবহার করে ছবির মধ্যেকার জিনিসপত্র চিনতে পারে, মানে ছবিকে একটা অর্থ দিতে পারে।
এই চেনার পদ্ধতিটাকে বলে কালার সেগমেন্টেশন। নামটা একটু কঠিন শোনালেও কাজটা খুব সহজ। কম্পিউটার ছবির পিক্সেলগুলোকে তাদের রঙের উপর ভিত্তি করে আলাদা আলাদা দলে ভাগ করে ফেলে। এইভাবেই ও বুঝতে পারে ছবির এই অংশটা আকাশ, ওই অংশটা গাছ, আর ওটা রাস্তা। আর এর ব্যবহারগুলো শুনলে তো অবাক হয়ে যাবেন। ডাক্তাররা টিউমার খুঁজে বের করতে এটা ব্যবহার করেন। স্যাটেলাইট ছবিতে কোথায় জঙ্গল বা নদী আছে তা চিহ্নিত করা হয়। এমনকি সেলফ ড্রাইভিং গাড়িগুলো রাস্তা চেনার জন্য এই টেকনোলজির উপর নির্ভর করে। এটা শুধু ছবি সুন্দর করার জন্য নয়, এটা জীবন বাঁচানোরও প্রযুক্তি। সেগমেন্টেশনের সবচেয়ে সহজ আর পারফেক্ট উদাহরণ কোনটা জানেন? সিনেমার গ্রিন স্ক্রিন। ওটা আসলে একটা দারুণ সেগমেন্টেশনের খেলা। কম্পিউটারকে বলে দেওয়া হয়, যেখানে এই নির্দিষ্ট সবুজ রংটা দেখবে সেটাকে সরিয়ে দিয়ে অন্য একটা দৃশ্য বসিয়ে দাও। ব্যাস, হয়ে গেল ম্যাজিক। তাহলে রং সেগমেন্টেশন কিভাবে একটি কম্পিউটারকে ছবির বিভিন্ন বস্তু আলাদা করতে সাহায্য করে? তো আমরা আমাদের আলোচনার একদম শেষে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, এত কিছু যে জানলাম, ভবিষ্যতের প্রযুক্তিতে এর গুরুত্বটা ঠিক কোথায়? একটা কথা মনে রাখবেন, ভবিষ্যৎ হলো ভিজুয়াল। মেশিন কিভাবে রং দেখে সেটা জানাটা এখন আর শুধু ফটো এডিটিংয়ের মধ্যে আটকে নেই। এটা একটা স্মার্ট পৃথিবী গড়ার প্রথম ধাপ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অগমেন্টেড রিয়ালিটি, মেডিকেল সায়েন্স, রোবটিক্স, এমন কোনো ফিল্ড নেই যেখানে এর দরকার হবে না। তাই আজকের এই জ্ঞানটাই কিন্তু আগামী দিনের বড় বড় ইনোভেশনের ভিত্তি তৈরি করে দেবে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, কি মনে হয়, ভবিষ্যতে এমন দিন কি আসবে যখন কম্পিউটার আমাদের, মানে মানুষের থেকেও ভালোভাবে রং বুঝতে আর ব্যাখ্যা করতে পারবে? ভেবে দেখবেন কিন্তু।